জালেমরা তার নিজেদের শত্রু, কিয়ামতে জালেমরা তার এই আঙ্গুল পর্যন্ত কামড়াতে থাকবে, চিবিয়ে খেয়ে ফেলবে। সূরা ফুরকানের ভেতরে আছে। এই জন্যে জুলুম যারা করেছেন, আপনার দুনিয়া শেষ, আখেরাত তো শেষ আগে। আমরা এই ময়দানে এসেছি দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে দেশটাকে স্বাধীন করার জন্য। যেমন কোনো দল ছিল না। বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন, এ দেশ স্বাধীন করার জন্য যারা জীবন দিয়ে গেল, এখনো 2700 মানুষ হাসপাতালে বেঁধে কাতরাচ্ছে। এরা কোনো দলের মানুষ না, এরা এই দেশের সম্পদ। এরা কি কোনো দলের মানুষ? সবগুলো দেশের সম্পদ। এরা জাতির শ্রেষ্ঠ সন্তান। যদি মুক্তিযোদ্ধা বলতে হয় এদেরকে বলা যায়। ভুয়া মুক্তিযোদ্ধা যেগুলো আছে, আমার মনে হয় এগুলোর ভাতা বন্ধ করে দিয়ে ওই ভাতা এখন এই 2700 মানুষকে দেওয়া দরকার। কিছু না করেই তুমি আন্দাজে। আল্লাহ আমাদেরকে আজকে সূরা আহজাব থেকে কিছু কথা তাফসীর আকারে শোনার তৌফিক যেন সামনে দেন। যাদেরকে নিয়ে আসলেন কষ্ট করে, যারা বসে আছে বলেন আলহামদুলিল্লাহ, বলেন জোরে আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। রবিউল আউয়াল মাস, এটা আমি আলোচনা করতে চেয়েছিলাম সূরা আরাফ থেকে, দেখলাম না, এটা রবিউল আউয়াল মাস চলছে। কিছু কথা বলা দরকার এই মাস সম্পর্কে। যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ এই মাসে পাঠিয়েছিলেন। যেহেতু বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত দেশে কিছু ভেজাল আছে। নবীর জন্মের পক্ষে কিছু মানুষ আনন্দ করতে আছে, আর কিছু মানুষ নবীর সিরাত সুরাত তার আদর্শ নিয়ে আনন্দে আছে। আমরা দুইটাই চাই, কারণ একটা মানুষের জীবনী লিখতে হলে জন্ম ছাড়া লেখা যাবে? বলেন বলেন। নবীজির জন্ম যেই দিন থেকে, ওই দিন থেকে আমরা আরম্ভ করব। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ যখন পৃথিবীতে পাঠিয়েছিলেন, এই খুব খেয়াল করে শুনবেন, আমি গতানুগতিক কথা বলছি না। আল্লাহর নবীকে যেদিন এই পৃথিবীতে আল্লাহ পাঠান, মিলাদ বলা হয়। এই যে ঈদে মিলাদুন নবী অনেকে অনুষ্ঠান পালন করে। ঈদ মানে আনন্দ, মিলাদুন নবী মানে নবীর জন্মের আনন্দ। নবীর জন্মের কি, যারা এই এলাকায় মনে হয় এগুলো একটু কম আছে, চট্টগ্রাম সিলেটে বেশি। যারা এগুলো করছেন একটা তথ্য বলছি এবার। এই পৃথিবীতে দুইজন মানুষ নবীজির আপন চাচা ছিল, তারা আবু লাহাব আর আবু তালেব। দুইজন আপন চাচা না? এই দুইজন নবীর মিলাদে জন্মে খুশি ছিল, খুব আনন্দ করেছিল তারা। এত খুশি নিজের মাটিকে পর্যন্ত আজাদ করে দিয়েছে। আপনি পারবেন এরকম? আপনি শুধু খেচুড়ি আর জিলাপির ভক্ত, আর তারা নিজের বাড়ির কাজের মহিলাকে বলেছে, যা তোরে আমি কেনা আজাদ করে দিলাম। অথচ দুইজন চাচা জাহান্নামী, এটা কোরআন দ্বারা হাদিস দ্বারা প্রমাণিত। কথা বলে না কেন? আবু লাহাব যে জাহান্নামে গেছে, এর জন্য আবার কোনো প্রমাণ লাগবে নাকি? আল্লাহ পাক বলেন সায়াসলা নারান যাতা লাহাব, ওকে জাহান্নামে আল্লাহ দিয়েছেন এই আয়াতের প্রমাণ। আর একজন চাচার নাম বললাম আবু তালেব। এই লোকটা মারা যাওয়ার দিন নবীজি তার মাথার কাছে গিয়ে বলেছিলেন, ইয়া আম্মি আবি তালিব, আল্লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, রাহুল বুখারী। হে চাচা, জোরে বললে হয়তো মানুষ শুনে আপনাকে খারাপ বলতে পারে, জোরে বলা লাগবে না। খালি আমার কানের কাছে মুখটা নিয়ে আস্তে করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘোষণা দেওয়া লাগবে না, ওটা আমি নিজেই নিয়ে নিলাম। শুধু আল্লাহর একাত্মবাদের ঘোষণা দেন, আমি গ্যারান্টি দিলাম কিয়ামতের দিন ঝগড়া করে আপনাকে আমি আল্লাহর দরবারে জান্নাতে দিয়ে দেব। পড়ে নাই, কালেমাটা পড়ে নাই। আশপাশের যারা নেতা ছিল, আবু সুফিয়ান, আবু লাহাব, ডাক দিয়েছিল, নেতা পড়বা, সারা জীবন বাপ দাদার ধর্ম মানলে এখন ভাতিজারে নতুন ধর্ম গ্রহণ করে কলঙ্কিত হবা।
তোমাকে মানুষ কাপুরুষ বলবে, ভীরু বলবে, তোমাকে লজ্জা দেবে, তোমার নামে বদনাম বের হবে। আবু তালেব ওই দিন বলেছিল, ভাতিজা মুহাম্মদ, তোমাকে আমি ভালোবাসি, কিন্তু তোমার এই কালেমাটা করতে পারলাম না, তুমি আমারে মাফ করে দিও। মাফ করার মালিক কি নবীজি? বলেন বলেন। নবীজি মন খারাপ করেছিলেন, এই জন্য আল্লাহ সূরা আহজাবের সূরা কাসাসের 56 নম্বর আয়াত তার জন্য নাযিল করে বলেছিলেন, কেন আপনি মন খারাপ করেন? হেদায়েত আপনার হাতে দেয়, নিজে দিয়ে দেবে, এটা আমি আল্লাহ নিজের হাতে রেখেছি। আমি ভালো জানি যে কারে দেওয়া যায়। এই লোকটার তো মন নেই, আপনাকে ভালোবাসে ঠিক আছে, আপনার জন্মে এই লোকটা এত বেশি খুশি হয়েছিল আমি দেখেছি, কিন্তু আপনার আদর্শ পেয়ে লোকটা খুশি না। এরপরেও নবীজি তার মায়া মহাব্বত, তার যে কষ্ট, সারা জীবন তার পেছনে শ্রম দিয়েছে, এই জন্য নবী নিজে তার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছিলেন, হে আল্লাহ, তুমি আমার চাচা আবু তালেবকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল এসেছেন সূরা তাওবার 113 নম্বর আয়াত নিয়ে, হে নবী, কার জন্য হাত তুলেছেন? হাত নামান। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ পাক বলেন, কোন নবীর জন্য, কোন ইমানদারের জন্য এটা জায়েজ না, শোভনীয় না, উচিত না এই পৃথিবীতে কোন মুশরিকের জন্য সে আল্লাহর কাছে ক্ষমা চাবে। আল্লাহ বাদে অন্য কেউ আল্লাহর মতো কাজ পারে, এই কথা যারা বলে, বিশ্বাস করে, তারা মুশরিক। এটা আবার দলিল দেওয়া লাগবে? আমি আবার বলছি, এদিকে তাকান, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই কথা বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যে করে সে মুশরিক। এ পর্যন্ত মানেন তো? এক কথা বলেন না কেন? আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যে করে সে মুশরিক। আরো জোরে বলেন। যে লোকটা নামাজ পড়ানোর জন্য সে গোপালগঞ্জ থেকে এসেছে, এ লোকটার নামে আলেম হতে পারে, আল্লামা লেখা থাকতে পারে, লোকটার কার্যকলাপ এবং যাদেরকে সাপোর্ট করেছে এই লোকটা মুশরিক। জালেমের পক্ষে যদি কেউ অবস্থান নেয়, তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন, কিয়ামত পর্যন্ত কোন মানুষ যদি কোন জালেমকে সাপোর্ট করে, ভালোবাসে, সমর্থন জানায়, সে আমি নবীর উম্মত থেকে বের হয়ে যায়। তামাম দুনিয়া জানে ওই মহিলা জালেম। এই কথা বলেন না কেন? তামাম পৃথিবীর ভেতরে যে তালিকা আপনি দেখবেন ইন্টারনেটে, 100 জনের তালিকা আছে, তার ভেতর ওনার নাম আছে। আপনি জানা শোনার পরও তার মার্কা নিয়ে দাঁড়ালেন, আপনার বিবেক নেই। আবার জননী নাম দিলেন, সাপোর্ট করেন, সমর্থন জানান, তার সাফাই গান, আপনি নবীর উম্মত থেকে বের হয়ে গেছেন। আপনার পেছনে নামাজ হবে কি করে? এই জন্যই তো জেলখানায় আপনার নামে বদদুয়া হইতো। আমি নিজে দেখেছি, মাওলানা মামুনুল হক বারবার আমাকে বলতো, হামজা, আমি যদি বাইরে যেতে পারি, জীবনে কোনো মুশরিকের জন্য জানাজা পড়াবো না, ওদের কবরেও দেব না। বলতাম, ভাই আপনি এ বিষয়ে এত কড়াকড়ি কেন? বলে, হ্যাঁ, আল্লাহর কোরআনের নিষেধ, মুশরিকদের জন্য ক্ষমা চাওয়া জায়েজ নেই। আপনি সরাসরি জালেমকে জননী বানিয়ে দিলেন, তার সাপোর্ট করেন, তার নৌকা নিয়ে আপনি ভোটে দাঁড়ান, আপনি তো বড় জালেম। কথা বলেন না কেন? কি করতেন আপনি নৌকা নিয়ে? পাশ করার পরে ওরা মদের বিরোধ পক্ষে আইন পাশ করতো, আপনিও সাপোর্ট দিতেন। তাহলে আল্লাহ যেটা নিষেধ করে ওটা কেউ যদি করতে চায়, সে শিরিক করে। আর শিরিক যে করে সে মুশরিক হয়ে যায়। মুশরিকের জন্য দোয়া করা নবীর জন্যও জায়েজ নেই, ইমানদারের জন্যও জায়েজ নেই। যদিও এটা আপনার আত্মীয় হয়, আপনার নিজের এলাকার মানুষ বলে আপনি সাপোর্ট করবেন।
এবার কোরআনের আয়াত একটা শোনেন, আপনি তো নিজেও জানতেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সূরা বনী ইসরাঈলের ৭২ নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ও রংপুর কুড়িগ্রাম এলাকার মানুষেরা কান খাড়া করে শোনেন আর বিবেক দিয়ে ভাবেন। বুদ্ধি আল্লাহ আপনাকে এমনি দেয়নি, শুধু জিলাপি খেয়ে রবিউল আউয়ালে শেষ করে দেবেন এর জন্য আপনাকে আল্লাহ পাঠায়নি, পাঠিয়েছে আপনার বিবেককে কাজে লাগাতে। আপনি একটু ভাবেন তো, কিয়ামতের দিন আল্লাহ বলেন আমি তোকে ডাকবো বিচারের জন্য, কিন্তু তোকে একা ডাকবো না, আগে ডাক দেব তোর নেতা নেত্রীকে, এরপরে তোকে। এটা তো আমি বানালাম না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। যত তাফসীর আমি পড়েছি জীবনে, সব মুফাসসির আয়াতের ব্যাখ্যায় একই কথা লিখেছেন। আল্লাহ বলেন কিয়ামতে যখন তোকে আমি ডাক দেব, আয় বিচার হবে, তোরে আগে না, আগে ডাকবো তোর নেতাকে। কাকে? আগে নেতা থাকবে, এরপরে আপনি। বিবেক যদি থাকে বলেন তো, আপনি যে নেতার নেতৃত্ব মেনে চলেন, যাকে আপনি আদর্শ মনে করেন, যার পেছনে স্লোগান দেন, যাকে ভোট দেবেন বলে আপনি আশা করে আছেন, এই লোকটা যদি আপনার সামনে থাকে, আপনি তার পেছনে, আপনার কি মনে হয় যে আল্লাহ আপনাকে মাফ করবে? এখনই যদি বলেন না, ধরা খাবেন না। আপনি যেন ধরা না খান, বিপদে না পড়েন, এই জন্যই তো এত কষ্ট করা আমাদের। এত কোন দুঃখে সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত এত দূর পথ পাড়ি দিয়ে আমার আশা আবার চলে যাওয়া লাগবে কোন কারণে? আপনি যাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি কোরআনের চোখ লাগিয়ে যে জাহান্নামে যাচ্ছেন, আপনি ধরা খাবেন। এমন কোন মানুষের পেছনে থাকা যাবে না, রায় দেওয়া যাবে না, যারে দেখলে আল্লাহর রাগ হয়। এরকম মানুষ দেশে নেই। আপনি এমন মানুষের পেছনে থাকবেন, রায় দেবেন, সমর্থন জানাবেন, যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়। এরকম মানুষ এদেশে নেই। আমার তো ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকালে মনে হয় যে আল্লাহর কথা মনে পড়ছে। কথা বলেন না কেন? আর কাওয়া কাকুর দিকে তাকালে আমার মনে হয় শয়তান তো আমি দেখিনি, যদি দেখতাম তো ওইরকমই হয়তো। টাটকানির ভেজাল শয়তান।